রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমার মোটামুটি একটু বিমগুলো দেখানোর চেষ্টা করো। বিমগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। আমি আজকে ফাইনালি চেক করতেছি। ফাইনালি চেক মানে হচ্ছে আমার বিমের সেকশন, বিমের লেআউট, হ্যাঁ, এই অনুযায়ী আমার যে মিস্ত্রি ভাইরা কাজ করছে এটা ঠিক আছে কিনা এটা আমি দেখাবো। তো একটু এদিকে আসলে ভালো হয়। ফার্স্টে আমি দেখাবো আমার ড্রয়িং দেখাবো প্রথমে। তো ড্রয়িংয়ের দিক দেখাইতে হবে। এই দেখো, এটা দেখো, এখানে আসো, কাছে আসো। এই যে এখানে আছে হচ্ছে, এই যে দেখা যায় ফ্লোর বিম 1, অর্থাৎ আমি ফ্লোর বিম 1 একটা দেখাবো, কারণ সবগুলো দেখানো সম্ভব না, আমি একটা দেখাবো। তো এই ফ্লোর বিম 1-এর যে সেকশন, আমি যদি সেকশনটা দেখাই, এই হচ্ছে সেকশন। তো এটা হলো সেকশন। আর আমি যদি লং সেকশন দেখাই, লং সেকশনে আমার উপরে আছে মেইন রড 2টা 16 এবং একটা আছে 2টা 20 আছে উপরে, এবং মাঝখানে একটা আছে 16, এবং নিচেও সেম রড। তো আমি একটা দেখবো বাস্তবে আমার প্র্যাকটিক্যাল ঠিক আছে। এই যে উপরে আমার একটা 20 আর মাঝখানে একটা 16, তার মানে আমার এটাও 20, এটাও 20, এটা 16, ঠিক আছে। আবার নিচেও আমার এইটা 20, এটা 20, এটা 16, এটাও ঠিক আছে। তার মানে আমার স্ট্রেট রড ঠিক আছে। এরপর আমি দেখাবো আরেকটু কাছে আনো। এই যে এরপরে আমি দেখাবো আমার এক্সট্রা টপ। এক্সট্রা টপ হচ্ছে এই যে আমার এক্সট্রা টপ হচ্ছে 3টা 20 উপরে, এবং এক্সট্রা বটম আছে সেটা হলো 2টা 16 নিচে। আচ্ছা, এখন আমি দেখাবো, একটু দেখাও, নিচে যাও। এই যে এটা হলো এক্সট্রা টপ, হ্যাঁ, এই এক্সট্রা টপ একটা আর একটা, তার মানে আমার 3টা হচ্ছে এক্সট্রা টপ, এবং এক্সট্রা বটমে একটা এবং একটা, এগুলো 2টা আমার এক্সট্রা বটম। তার আমার ডিজাইন অনুযায়ী আমার ড্রয়িং অনুযায়ী ঠিক আছে। আরেকটু দেখাবো যে টপ যে রড হয় এক্সট্রা টপ, এখানে অনেকেই মাটাম দেয় না, কিন্তু এটা মাটাম দেওয়া জরুরি, এটা আমি দেখাবো। মাটামটা এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে দেখো, এই যে এই ফাঁকা দিয়ে দেখো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়া। এই যে আমার একটু দেখো, আর একটু দেখো, এই যে ক্যামেরাটা একটু নিচু করো, এইভাবে নিচু করো। হ্যাঁ, এইটা হচ্ছে আমার টপের, এটা হচ্ছে আমার মেইন রডের মাটাম। আর এই যে নিচে যে দেখা যাচ্ছে নিচে, এইটা হচ্ছে আমার টপ রডের মাটাম। অর্থাৎ আমার 3টা টপ আছে, 3টাতেই মোটামুটি আমার মাটাম দেওয়া আছে নিয়ম অনুযায়ী। তো আসলে এই জন্য হচ্ছে মাটাম দেওয়া জরুরি, কারণ মাটাম যদি আমি না দিই, কারণ আমাদের বাংলাদেশের ভূমিকম্পের পরিমাণ হচ্ছে ম্যাক্সিমাম। আর ম্যাক্সিমাম হওয়ার কারণে আমাদের যেটা হয়, যখন কম্পন সৃষ্টি হয় তখন হচ্ছে এটা এভাবে সাইডে দেওয়ার বন্ডিং সৃষ্টি করে। কিন্তু যখন মাটাম দেওয়া হয় তখন মাটামে এভাবে আটকে ধরার প্রবণতা 100% বেশি থাকে, যার কারণে আমাদের কনস্ট্রাকশন সাইডে 100% কলাম টু কলাম, অর্থাৎ অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী আমাদের এটা মাটাম দেওয়া জরুরি। তো আজকে আমার ভিডিওর বিষয়বস্তু ছিল এইটাই, যে আমার আসলে ড্রয়িং অনুযায়ী আমরা সাইডে কাজ করাই কিনা, এইটাই হলো মেন বিষয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।